শরীয়তের দিক দিয়ে কিছুটা বিষয়টা আলাদা, তরিকত বিষয়ে দেখা যাবে একটু আলাদা, এবং হাকিকত মারিফত বিষয়ে দেখা যাবে সম্পূর্ণরূপে আলাদা। এই জন্য তো আল্লাহ পাকের কোরআন বলছে যে তোমরা জমিন আসমানকে নিয়ে গবেষণা করো। গবেষণা করে আপনি যেটা পাবেন আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, কারণ এটা বাইরে প্রকাশ করার জিনিস নয়। এখন যারা পীর পাইনি বা কামেল অলির কাছে বায়াত হতে পারেনি, আপনি আমি হতে পেরেছি, যার জন্য আমরা শুকরিয়া করবো এবং কৃতজ্ঞতা স্বীকার করবো এবং আল্লাহ পাকের কাছে 2 রাকাত পারলে আমরা শুকরানা নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণই হচ্ছে যে আল্লাহ কোরআন বলছে অমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহা আয়াত নম্বর 17 এবং 18 আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আমি যাকে পথ ভ্রষ্ট করেছি, গোমরাহ করেছি, জাহান্নামী করেছি, সে জীবনে আদৌ কামিল মুর্শিদ পাবে না, পাবে না, পাবে না। যদিও পায় তাহলে দেখবেন যে সেই ভণ্ডই তার নসিবে জুটবে। সেই ভণ্ডর কারণে ও নিজেও জাহান্নামী আর সেও জাহান্নামী। আর কামেল খাঁটি মুর্শিদ মাওলানা জালালউদ্দিন, যে বিশ্বের মধ্যে একজন বড় আলেম দ্বীন এবং আল্লাহর ওলি, উনি লিখছেন মসনবী শরীফ। এই মসনবী শরীফকে উলামায়ে কেরাম বলেন হেদায়েতের কোরআন, যার নাম হলো দ্বিতীয় কোরআন। এখানে লিখছে এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতার আজ সাত সালাতে বেরিয়া। বলছেন 1 শতাব্দী মানে 100 বছর রিয়া যুক্ত ইবাদত চাইতে ওলিয়া উলিয়ার সন্নিকটে কিছুক্ষণ ভদ্রতা, নম্রতা, আদবের সহিত বসে থাকা তার চাইতে উত্তম মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া উলিয়ার দরবার, এখানে আপনাকে কিছু করতে হবে না, খালি শুধু জাস্ট ওই আসহাবে কাহাফের একটি কুকুর ছিল, কুকুর। এই কুকুর জান্নাতে যাচ্ছে, আবার বহু মানুষ সব কিছু পালন করেও জাহান্নামে যাচ্ছে। এবার কেমন কথা? আসহাবে কাহাফের মধ্যে 7 জন বা 8 জন ওলিয়া উলিয়া ছিলেন এই গুহা গর্তের ভিতরে, মুরাকাবা অবস্থায় থাকতেন। আর এই দরবারে একজন ডগ মানে কুকুর বিরাজ করত, থাকতো। তো সেই কুকুর শুধু খালি আমাদের বডি গাইড হিসাবে ভদ্রতা, নম্রতা সহিত ওনাদের দেখভাল, দেখাশোনা, পাহারাদার হিসাবে থাকতেন। আল্লাহ তাআলাকে এই কর্মটা তার ভালো লেগে গেল, যার জন্য আল্লাহ কোরআনে নাম দিলেন এবং সেই কুকুরকে জান্নাতি হিসাবে ঘোষণাও করলেন। এবং সেই কুকুরের নাম কিতমির বা কাশ্মীর। এই কুকুর জান্নাতে যাচ্ছে, আর বহু মানুষ সবকিছু A to Z পালন করেও শেষ বেলায় দুঃখের বিষয় জাহান্নামে যেতে হচ্ছে। এই জন্য জালালউদ্দিন রুমি সবকিছু চিন্তা ভাবনা করে উনি বলছেন এক জামানা সুহবতে বাউলিয়া বেহতার সাত সালাতে বেরিয়া। মসনবী শরীফ। তো এখনো যারা পীর পাইনি, নসিবে ওদের জুটেনি, ওদের কাছে নেগেটিভ ছাত্রর দিকে আপনি তাকাবেন না, ক্লাসে ফেল ছাত্রর দিকে আপনি যাবেন না। আমরা যাব এবং আমরা আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমি তো ব্যক্তিগত পাপী গুনাহগার, এই কান ধরে প্রার্থনা হবে, কিন্তু আমাকে একজন কামেল খাঁটি মুর্শিদ মিলাও।
আর এই কামেল খাঁটি মুর্শিদ পেয়ে ওনার শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। এখন বহু লোক যখনই আপনাকে বলবে এলাকাতে আপনি যাবেন, বহু দূর দূরান্ত থেকে পীর ভাই সালেক ভাই আগত এসছেন, যে দেখবেন যে বহু লোকে বায়াত হয়নি, বহু লোকে আপনাকে কুমন্তব্য অমুক তমুক হাবি যাবি, ওনাকে একটাই করে আয়াত পেশ করে দিন। সূরা কাহফের 17 এবং 18 নম্বরে লেখা, আমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ভাইজান, আপনার নসিব হচ্ছে ফাটা, তকদির হচ্ছে মেন দরবার থেকেই কাটা, যার জন্য আপনি এখনো কামেল মুর্শিদ পাননি।